কয়েকদিন আগে একটা ছবি দেখেছেন, একটা খবর দেখেছেন, নেপালে গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সেখানকার যে প্রধানমন্ত্রী ছিল, সেখানকার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, তাদেরকে তারা করেছে, মেরেছে। সেটা নেপালের কথা, আমাদের দেশের কথা নয়। একজন বেঈমান মির্জাফরের বাচ্চা ভাত পাড়াতে বারাসাতের বসে বলল, পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান, এখানেও গণঅভ্যুত্থান করে পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে, আর তোমাদের ব্যবস্থা করা হবে ওই সেই নেতাদের মতো। ওরকম গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তায় দড়িয়ে দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাবা করবে। বিজেপি নেতা অর্জুন সিংকে জামা কাপড় খুলে গামছা পরিয়ে দৌড় করানোর হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। মঙ্গলবার বিকেলে মালদা রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জের একটি জনসভা থেকে এই হুঙ্কার দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি বলেন, নেপালে গণ অভ্যুত্থান হয়েছে, আর ভাটপাড়ার অর্জুন সিং ভাটপাড়ার মানুষকে উস্কানি দিচ্ছে এই রাজ্যে সেই পরিস্থিতি তৈরি করার মতন। তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি খেপে যায়, তোমাকে জামা কাপড় খুলে গামছা পরিয়ে দৌড় করিয়ে ধাওয়া করবে। আর তোমার যে পিতা বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে, আস্ফালন করছে, বিজেপি এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে। দেশের মানুষ খেপে গেলে এই বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাবে না, মানুষদের খুঁজে খুঁজে বার করবে। নেপালের মতন গণ অভ্যুত্থান এই রাজ্যে হবে, এই নিয়ে আতঙ্কিত তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে পিঠ বাজাতে তৃণমূল নেতারা আবল তাবল কথা বলছেন। নেপালের যে মানুষের আছে, তারা গণ অভ্যুত্থান করেছে, তাদের দেশের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে বাইরে দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে, এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে। যুব সমাজ জেগে উঠো, ছাত্র সমাজ জেগে উঠো। তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা। ও 3 বার দল বদল করছে। ওর পার্টি পরিযায়ী শ্রমিক নামে বাঙালিদেরকে খুন করছে, বাংলা ভাষা বললে তাকে কুচু কুচু করে কেটে ফেলছে। আর গণ অভ্যুত্থানের কথা বলছে। পশ্চিমবঙ্গের গণ অভ্যুত্থান হলে হবে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। আর এখানে ভাটপাড়ায় বসে একজন দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেতে হবে। তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তায় হাঁটা। সেটা সাধারণ মানুষ করবে, সাধারণ জনগণ করবে, ছাত্র করবে, যুবক করবে, শ্রমিক করবে, মহিলারা করবে। তাদের কাছে আমি আবেদন রেখেছি যে এই ধরনের একজন দুষ্কৃতী, যার বক্তব্যের মধ্যে দিয়ে আজ গোটা পশ্চিমবঙ্গে অশান্ত হয়ে যেতে পারে, এরকম দুষ্কৃতী থেকে একটা চরমতম শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে। দেখুন, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার থাকার কারণ সমস্ত জায়গায় সরকারি দলকে যেভাবে গণ অভ্যুত্থানে মানুষ মেরে রাস্তায় নামিয়ে নদী পার করেছে এবং লুট করেছে, তাতে এই যে সরকার চলছে, এই সরকারের প্রতিও কিন্তু মানুষ একই রকম বীতশ্রদ্ধ। এখন যারা বাজে বাজে কথা মঞ্চে দাঁড়িয়ে মালদার তৃণমূলের নেতারা বলছেন, তাদের এই ভয়টা কিন্তু সবার আগে ঢুকেছে। সেই জন্য তারা যেন সবার শেষে এই আক্রমণের শিকার হয়, সেই জন্য এই জাতীয় কথা বলছেন যে আমাকেও তোমরা টার্গেট করবা, কিন্তু শেষে যেন করা হয়। কারণ এই জাতীয় নেতার কোনো অস্তিত্বই নাই। গত লোকসভা ভোটে দেখেছেন আপনারা যে লোকসভার যিনি ক্যান্ডিডেট, তিনি এই জাতীয় নেতাকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বেরায়নি। তার মানে তার দলের লোকই তাকে বিশ্বাস করে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে এই জাতীয় কথা বলতে হবে কলকাতার নেতার সম্বন্ধে, না হলে তিনি তার দলের যে ওনার অস্তিত্ব নাই এবং লোকের কাছে যাবেন কেমন করে। তাদের যে গাছে বেঁধে রেখে নিধান দিবে, এটা এখন শুরু হয়েছে 24 পরগনা, হাওড়া, মেদিনীপুরে। এরপরে গঙ্গার এপারের দিকে আসবে, কুচবিহার থেকে শুরু হবে। লোকে বলেছে তারা যা দুর্নীতি করেছেন, এই দুর্নীতির তো কোনো ক্ষমা করবেন না। সাধারণ মানুষ নেপালকে দেখে উৎসাহ পেয়েছেন, সেই জন্য আতঙ্কিত হয়ে মালদার যারা তৃণমূলের নেতা, তারা মঞ্চে এই সমস্ত আজে বাজে কথা বলতে আরম্ভ করেছে।